ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের বসতঘর একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কোনো কিছু বের করতে পারেনি হাটহাজারী উপজেলার গোদদুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোবারক আলী তালুকদার বাড়ির ৬টি পরিবার। এই যে দেখতে পাচ্ছেন, বেলা 12:30টার দিকে হঠাৎ করে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়ে। ঘরে যা কিছু ছিল সবকিছু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এই যে আমার পাশে থাকা এই মানুষগুলো কোথায় যাবে, কি করবে, তারা কিছুই জানে না। তারা একটু আপনাদের দিকে তাকিয়ে আছে। এই বাড়ির মোবারক আলী তালুকদার বাড়ির রিয়াজ, মামুন, এমরান, আসিফ, শহীদ, নজরুল, এই ৬টি পরিবারের বসতঘর একেবারে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ওনারা কেউ সবাই খেটে খাওয়া মানুষ, অর্থবিত্ত কিছুই নেই। একটু হয়তো চেষ্টা করেছে ঘরটা নির্মাণ করার জন্য এবং নির্মাণও হয়েছে, সে ঘরটাও পড়ে গেছে। আবার এদিকে দেখতে পাচ্ছেন, সংবাদ পেয়ে হাটহাজারীর সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের প্রতিনিধি এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চেয়ারম্যান এবং ডাক্তার রফিক ভাই সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ওনারা এখানে এসেছেন। তারা মন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক নগদ অর্থ সহায়তা, কিছু খাদ্য সহায়তা বা আরো কিছু সহায়তা দেবেন। তারপর আমি একটু সহযোগিতা চাই। আসলে সরকারের পক্ষে এককভাবে কোনো কিছু করা সম্ভব নয়, যেহেতু ৬টা পরিবারের বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন, একটু যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, হয়তো এই মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারবে। রিয়াজ, কি হয়েছে, কেমনে হয়েছে একটু বলেন তো। আগুন লাগছে কোথায় থেকে জানি না, আমার ঘর সব চলে গেছে, পুড়ে গেছে, কিচ্ছু নাই। আমি অসহায়, আর কিছু বলার তো নাই, আমার বড় ভাই বলবে সবকিছু। আমাদের আরেকজন মুরব্বী আছে, মামুন, কেমনে কি হয়েছে? আমি তো খাদা আসছিলাম ভাই, আমি কইতে পারি না। ওই আমার ফাঁসার নতুন গেলে কি কারণ নতুন কি অবস্থা এখন? না ব্যক্তি এখন কিছু পাতে না, কুয়াশা সংসার চলে কেন? সংসারটা আল্লাহ ডেলি হাম করে দিই। এখন কেন এখন অন্যরা দিল্লি এখন জমাজাতি কিছু নাই? জমাজাতি কিছু নাই, কিছু নাই, জমাজাতি কিছু নাই। কি হলে খাই নেই। হ্যাঁ, আমাদেরও সেই অবস্থা। আমি ছিলাম ওখানে, একটা ইয়ের জন্য গেছিলাম, চেয়ারম্যান ওখানে পরিষদে। সবকিছু শেষ? সব কিছু আংশিক আছে, আর সব শেষ। আমার টাকা দিল, টাকাগুলো চলে গেছে, সব 1.5 লাখ টাকা ছিল, সব চলে গেছে। করার জন্য আনছি কষ্ট করে, এখন সবকিছু নাই একদম। আসলে ওই যে বলে না, চোর যদি চুরি করে তাহলে হয়তো ঘরের বেড়া থাকে, ডাকাতি করলে কিছু না কিছু থাকে, কিন্তু যে সমস্ত ঘরগুলোতে আগুন লাগে ওখানে কি থাকে? ওখানে এই যে পোড়া এই চিত্রই থাকে। আপনারা যদি সবাই একটু এগিয়ে আসেন, হয়তো এই মানুষগুলো একটু দাঁড়াতে পারবে। উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, আপনি শুনে এখানে এসেছেন। আসলে অনেক বড় ক্ষতি, ৬টি পরিবার একেবারে শেষ হয়ে গেছে। মন্ত্রীর সাথে কি কথা হয়েছে, কি করতে চাচ্ছেন, এবং যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, গোদদুয়ারা ৪ নং ওয়ার্ডের মোবারক আলী তালুকদারের বাড়ির আজ 12টার সময় এই অগ্নিকাণ্ডে প্রায় 4টি পরিবার একেবারে নিঃস্ব, কিছুই বের করতে পারেনি। আর 2টি পরিবারও আংশিক ক্ষতি হয়েছে। এখানে আমাদের হাটহাজারীর মাননীয় এমপি মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব তাৎক্ষণিকভাবে আমরা যারা দলের দায়িত্বশীল আছে আমাদের করে নির্দেশনা দিয়েছেন, এবং গভর্নমেন্টের যেগুলো আপনার ইনস্টিটিউশন উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। পিআইইউ সাহেব এসেছেন, আমরা উপজেলা বিএনপি পরিবার এবং গোদদুয়ারা বিএনপি পরিবার এখানে উপস্থিত আছি। আমরা ওনাদের দুঃখে দুঃখিত, ওনাদের ব্যথায় ব্যথিত। মানুষ মানুষের জন্য, আমাদের রাষ্ট্রীয় কর্মীদের কাজ হচ্ছে মানুষ যখন বিপদে পড়বে তার পাশে দাঁড়ানো, সুখে দুঃখে পাশে থাকা। তো এই যে ব্যাপক যে ক্ষতি হয়েছে, মাননীয় মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন এমপি মহোদয় খুবই ওনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, ওনাদের পাশে আছেন, এটা আমাদেরকে জানিয়েছেন। ওনার পক্ষ থেকে আজকে নগদ অর্থ প্রদান, উপজেলা প্রশাসনের সহ ওনার দলের পক্ষ থেকে, ওনার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ প্রদান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। আমি অনুরোধ জানাবো গোদদুয়ারার মধ্যে যারা বিত্তশালী আছেন, এবং আমরা বিভিন্ন জায়গায় বলেছি মানবিক মানুষদের কাছে, হাটহাজারীর মধ্যে যারা আছেন, এক কথায় মেকন, টোটাল হাটহাজারীর মধ্যে দলের মধ্যে অনেক মানবিক মানুষ আছেন। টোটাল হাটহাজারীর মধ্যে যারা মানবিক মানুষ আছেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা আপনাদের ইবাদত স্বরূপ মানুষের পাশে দাঁড়িয়ে দুঃসময়ে পাশে থাকেন। সকল বিত্তশালীদের প্রতি অনুরোধ জানাবো, ওরা আমাদের ভাই,
এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার কিছুই বের করতে পারেনি, শুধু জানটা নিয়ে বের হয়েছে। এই পরিবারগুলির যতক্ষণ পর্যন্ত তাদের মাথা গোজাটাই যতক্ষণ পর্যন্ত ঘর পুনর্নির্মাণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার, ঘোড়দুয়ার এবং উপজেলা বিএনপি পরিবার ওনাদের পাশে থাকবে। মাননীয় মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিন সাহেব ওনার পাশে আছেন, আরও যারা বিত্তশালী আছেন ওনাদের পাশে থাকে। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য মানুষের সেবা করা হচ্ছে একটা সবচেয়ে বড় ইবাদতের অংশ। তো সবাইকে এই পরিবারগুলির পাশে আসার জন্য, ওনাদের দুঃসময়ে দুঃখিত হয়ে ওনাদের পাশে, কেউ আর্থিক পারেন, কেউ মানসিক পারেন, কেউ শারীরিকভাবে পারেন, ওনাদের পাশে থেকে ওনাদেরকে সাহস যোগানোর জন্য অনুরোধ জানাচ্ছি। যার যতটুকু সামর্থ্য আছে, মানুষ যখন বিপদে পড়ে তখন সংকোচ করে কোনো লাভ নেই। এলাকার বিত্তশালীদের প্রতি হাটাজারি এই বাড়িটি পরিদর্শন করে আপনারা ওনাদের পাশে থাকার জন্য বিনয়ের সাথে আমি অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিন সাহেব তাৎক্ষণিক আজকে নগদ অর্থ এবং উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী নিয়ে আমরা এখানে এসেছি। ইনশাল্লাহ গভর্নমেন্ট সরকারিভাবে যতটুকু সম্ভব আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় করবেন। এর বাইরেও তিনি ব্যক্তিগতভাবে আজ কিছু নগদ অর্থ পাঠিয়েছেন, অর্থাৎ ওনাদের এই ঘরের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা ওনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যেমনটা বলছিলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, আমি একটু অনুরোধ করতে চাই। দেখেন, আমরা অনেকে জাকাতের পয়সা দিই, দান সৎকার পয়সা দিই। জাকাত শুধু রমাদানের সময় আপনি দেবেন তা নয়, আপনার বাৎসরিক যে জাকাতটুকু আসে সে জাকাতের কিছু অংশ চাইলে এখনো দিতে পারবেন। যারা মাওলানা আছেন, মুফতি আছেন, তাদের সাথেও কথা বলতে পারেন, সংকোচ করার দরকার নেই। এই লোকগুলা কিন্তু একেবারে পথে বসে গেছে। তো উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মুর্শিদ আছেন, সরকারিভাবে কতটুকু হেল্প করার আছে বা কি করছেন একটু বলবেন। আমাদের আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশনায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, সাহায্য সামগ্রী, গৃহ নির্মাণ সামগ্রী আমরা প্রদান করার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আমরা আজকে এবং কালকের মধ্যে আমরা আমাদের স্যারের নির্দেশনায়, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় কার্যগুলো আমরা সম্পাদন করব আশা করছি। আপনার ধন্যবাদ। আমি কিন্তু একটু এটা ক্লিয়ার করে ফেলি। যদি যে কোনো ঘর পোড়া যায়, সরকারিভাবে এক বান টিন দেয়া হয়, একটা যৎ সামান্য অর্থ দেয়া হয়, কিন্তু আপনারা কি আবার এটা ধরে নিয়ে না যে সরকারিভাবে প্রত্যেকে একটা করে ঘর করে দেবে? এটা একটা ফর্মালিটি। সরকারের পক্ষ থেকে যতটুকু করা হবে তার আরো অনেক বেশি সাহায্যের প্রয়োজন। যেমনটা গিয়াসউদ্দিন চেয়ারম্যান ভাই তিনি বলেছেন, যাদের অর্থ আছে, বিত্ত আছে, আপনারা একটু আসেন। কেউ হয়তো কিছু ওনাদেরকে কিছু নেই, তাতে করে রান্না করার যে চুলো তো নেই, কোনো কিছু নেই, কাপড় চোপড় কিছু নেই, যে যেভাবে যতটুকু পারেন একটু এগিয়ে আসেন। কেউ হয়তো কিছু খাদ্য দিতে পারেন, কেউ কিছু চাল দিতে পারেন, এরকম। তো সবাই এগিয়ে আসবেন। আমরা ওনারা ক্ষতিগ্রস্ত, ওনাদের 3টা নাম্বার আমি দিব, ওদের সাথে সরাসরি কথা বলে ইয়ে করবেন। আমরা কথা বলতে বলতে এগুলো হস্তান্তর করা হবে। ততক্ষণে আমরা ক্ষতিগ্রস্ত পরিবার আসবেন। আমি খুব ছোট করে ডাক্তার রফিক ভাই, আপনার এলাকার মানুষ একটু বলবেন প্লিজ। আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়ে গেছে আমাদের গোদুয়ার এলাকার সাইডের মধ্যে। তো বিশেষ করে আমাদের গ্যাস ভাই তো সব বিস্তারিত বলছে এবং আমাদের পিউ সাহেব বলছে। এটা আমাদের এমপি, মাননীয় এমপি মন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে এদের পাশে থাকার জন্য। আমরা আপাতত সবাই দলবদ্ধভাবে এখানে আসছি, দেখলাম সবাই কিন্তু নিঃস্ব হয়ে গেছে। তো এই নিঃস্বের মধ্যে ইনশাল্লাহ আমরা সরকারিভাবে বলেন, ব্যক্তিগতভাবে বলেন, অনেকে কিন্তু আমরা এদের পাশে আছি। ইনশাল্লাহ আমরা এদের সম্পূর্ণ মোটামুটি পুনরায় নির্মাণ করার জন্য আমরা যতটুকু সাহায্য করতে পারি আমাদের মন্ত্রী সাহেবকে মোটামুটি আমরা বলবো এবং মোটামুটি উনি আমার পাশে আছে। ধন্যবাদ। খুদা হাফেজ। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। কিন্তু আমি একটু অনুরোধ জানাবো, সবাই এগিয়ে আসবেন। আমি 3টা নাম্বার এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমরা এখানে জাহাঙ্গীর ভাইকেও দেখতে পাচ্ছি এলাকার, উনি বলবেন। আমরা আমাদের হাটহাজারী গণমানুষের নেতা, যিনি হাটহাজারী লক্ষপতির ব্যবধানে নির্বাচিত হয়েছেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের পক্ষ থেকে আজকে আমাদের গোদুয়ারা যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে নগদ অর্থসহ উপজেলা প্রশাসনকে খাদ্য সামগ্রী বিতরণের জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন হাটহাজারী থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব গিয়াসউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গোদুয়ারা ইউনিয়ন বিএনপির পরিবারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই পোড়াবাড়িতে নগদ অর্থ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। তো সবাই একটু এগিয়ে আসবেন, এটাই আমরা প্রত্যাশা করছি।
যে যতটুকু পারেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এদিকেও দেখেন এখনো সেই ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে, উত্তপ্ত সেই ভাব বের হচ্ছে। এই যে পাশের ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মোট 6টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনারা আসলে ওনার হাত পাতার লোক না, কিন্তু পরিস্থিতি এমন যে ওনাদের আর কিছুই নেই, সবকিছু একেবারে শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। যে যেখান থেকে দেখছেন, যে যেভাবে পারেন, প্রকাশ্যে পারেন, গোপনে পারেন, বা এখানে আপনারা অনেককে চিনেন, এখানে আমরা যদি একটু দেখাই, হয়তো এখানে আমরা এখনো প্রকাশ করছি না, বাট দলীয় থেকে অনেক মানুষ সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছে। আমরা বলবো যে প্রত্যেকের অবস্থান থেকে আপনারা এগিয়ে আসবেন। আমি এখানে 3টা পরিবারের প্রত্যেক পরিবারের নাম্বারও দেওয়ার জন্য চেষ্টা করব, বা তাদের সাথে যোগাযোগ করে, বা এখানে যাদেরকে দেখেন ক্যামেরার সামনে, এখানেও যদি আপনার পরিচিত কোনো লোক থাকে তাদের মারফতেও যোগাযোগ করে যে যেভাবে পারেন এগিয়ে আসেন। এটা আসলে অনেক বড় ক্ষতি, কিছুই নেই ওনাদের, আর সবকিছু একেবারে পুড়ে নিঃস্ব হয়ে গেছে। এ হচ্ছে বিষয়। আমরা ততক্ষণে এদিকের পোড়া অংশগুলো একটু দেখাই। এই যে দেখেন, আসলে খুব দুঃখজনক। হাটহাজারী উপজেলা গোড়দুয়ারা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড মোবারক আলী তালুকদার বাড়িতে বেলা 12:30টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডে 6 পরিবারের বসতঘর, যথাক্রমে রিয়াজ, মামুন, এমরান, আসিফ, শহীদ, নজরুল, এই পরিবারের যে বসতঘরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো একেবারে পুড়ে গেছে। প্রায় 1 ঘন্টার চেষ্টা করে সেই আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে এখানে যা কিছু দেখতে পাচ্ছেন শুধুমাত্র ধ্বংস অবশেষ। পরনের কাপড় ছাড়া তারা কেউ কোনো কিছু বের করতে পারেনি। তো সবাই সবার অবস্থান থেকে যেভাবে পারেন সহযোগিতা করবেন। পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে মাননীয় স্থানীয় সাংসদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী, ওনার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা এবং কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। তো সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসবেন যতটুকু সম্ভব। সবাই যদি ইনশাল্লাহ এগিয়ে আসেন তাইলে পরে হয়তো ওনারা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। মানুষ যে যাকে দেখতে পাচ্ছেন এই মুরব্বী, তিনি অনেকটা কাজ করে ইয়ে করেন। এদিকে রিয়াজকে দেখতে পাচ্ছেন, রিয়াজের অবস্থা খুবই নাজুক। প্রত্যেকে কিন্তু খেটে খাওয়া মানুষ, তাদেরই ঘর পুড়ে বশীভূত হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি সবাই এগিয়ে আসলে এই মানুষগুলো আবারও ঘুরে দাঁড়াতে পারবে। সবাই এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আর খবর পাইতে 5 পরিবার, ঠিক আছে না? প্রথম ক্ষতিগ্রস্ত বেশি 4 পরিবার, 2 পরিবার একটা ক্ষতিগ্রস্ত। 5 পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান বেশি, 4 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বেশি, ঠিক আছে? যদি কিন্তু দ্বারা পরবর্তী ঠিক আছে। মন্ত্রী সাহেব দোয়া করছেন, হালাল সাহেব ও কোন মানবিক নেতা
ওটা হাত চায়ের আটা তারা কি আর নোর সবসময় খবর লয় আর খবর পাবে ও খবর হয় নামাজ পড়ে দোয়া করবেন মন্ত্রী মির হালুল সাহেবে তাৎক্ষণিক আর নির্দেশ দিন আর আসি ঠিক আছে না জি স্যার